আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিজনেস ফর ম্যাথমেটিক্স এর আরেকটা করব, আরেকটা চ্যাপ্টার, অর্থাৎ চ্যাপ্টার একই নাম্বার সিস্টেমের যে চ্যাপ্টারটা নিয়ে আগেও আলোচনা করছে, সে চ্যাপ্টারটার আজকে আরেকটা ম্যাথ নিয়ে চলে আসছে। তো দেখি ম্যাথটা কীভাবে হচ্ছে। এই ম্যাথটা অনেক বড়, বাট প্র্যাকটিস করলেই ইজি হবে আর কি। ম্যাথ এমনি ইজি আছে কিন্তু অনেক বড়, সো সেই জন্য আমার এগুলো প্র্যাকটিসে রাখতে হবে। সো দেখি এটা কীভাবে হয়েছে। এটা হচ্ছে স্কোয়ার রুটের অঙ্ক। আমরা আগে ম্যাথগুলো যেগুলো করছি সেগুলোতে, আগের ক্লাসগুলোতে হচ্ছে এ প্লাস আইবি আকারে প্রকাশ করছি, কিন্তু আজকে আমরা করব স্কোয়ার রুটের ম্যাথ। এই যে বলছে ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ 7 - 13 30 √-2, এটাকে স্কোয়ার রুট করতে বলছে। এখন আমাদের এটাতে কোনো আই আছে? আই নেই। অ্যাট ফার্স্ট এরকম থাকলে আমাদের আই নিয়ে আসতে হবে কোশ্চেনে। অ্যান্সারে কী নিয়ে আসতে হবে? আই নিয়ে আসতে হবে। আই না থাকলে আই নিয়ে আসতে হবে, আর আই থাকলে আই আনা লাগবে না। এখন আমাদের আই নিয়ে আসতে হবে, সেজন্য আমরা কি করলাম? 7 - 30 √-2। এখন আমরা কি করছি? -1 × 2। এখন -1 × 2 গুণ করলে আমাদের -2 হবে, কিন্তু -1 আমরা কেন আনছি? কারণ আমাদের আই আনা লাগবে সেজন্যে। এখন আসি, তাহলে আমরা এখানে এটা গুণ করছি এভাবে ভাঙ্গায়। তো গুণ করার পরে এখন আমাদের 7 - 30, এরপরে আই। এখন এই আই √2 কীভাবে হয়েছে? আমরা যদি দেখি, √-1 মান হচ্ছে আই। আমরা প্রথম ক্লাসগুলো, আগের ক্লাসগুলোতে শিখছিলাম আই স্কোয়ারের মান হচ্ছে -1। আবার আই এর মান হচ্ছে √/-1। তো সেজন্য যেহেতু এখানে -1-এর উপরও রুট আছে, 2-এর উপরও রুট আছে, সো আমাদের এখানে যেহেতু আমাদের -1, এটা আমরা এইভাবে বলতে পারি, আবার 2 এভাবে বলতে পারি। সে একই, এটা উপরে আর কি একই। তাহলে আমরা √/-1-এর মান কত? আই, আর হচ্ছে √2 লিখলাম। এখন আমরা আই পেয়ে গেছি এর মধ্যে অ্যান্সারে। হ্যাঁ, আমরা আই এর মান বের করে ফেলছি। এই যে আমরা এখানে লিখেও দিছি, এই যে আই স্কোয়ারের মান হচ্ছে -1, এরপরে আই এর মান হচ্ছে √/-1। আর মনে রাখতে হবে, আমাদের এই ম্যাথটার মধ্যে কী করতে হবে? x + iy নিয়ে আসতে হবে। কী নিয়ে আসতে হবে? x + iy নিয়ে আসতে হবে। এই যে আমরা নিয়ে আসছি। এখন আসি লেট। আমাদের যেহেতু বলছে স্কোয়ার রুট করতে, আমাদের প্রথমে আই না থাকলে আই নিয়ে আসবো। আই নিয়ে আসার জন্য ক্যালকুলেশন করব। এরপরে আমরা কি করব? স্কোয়ার রুটে করব, রূপান্তর করব। তো এখানে আমরা কি করছি? এটাকে স্কোয়ার রুটে নিয়ে আসছি। এই যে √7 - i13 30 এই যে এখানে আই কি আছে? আমাদের মাঝখানে আছে। আই যদি আমরা প্রথমে নিয়ে আসি, এটা কোনো সমস্যা নেই, কারণ এটা গুণ অবস্থা আছে। তো i30 √2 লিখলাম, সমান সমান আমাদের এই x + iy নিয়ে আসলাম। হ্যাঁ, x + iy নিয়ে আসলাম আমরা এটাকে। এখন আসি, আমরা এখন দুই পাশে স্কোয়ারিং করলাম। এই যে দুই পাশে স্কোয়ারিং করলাম, এখানেও করলাম, এখানেও করলাম। স্কোয়ারিং বোথ সাইড আমরা এটা করলাম। এরপরে আসি, এখন আমাদের কি আছে? এখন যদি আমরা এই রুট আর স্কোয়ার কাইটা দিই, তাহলে থাকে কি? 7 - i30 √2, এটা থাকে। তো এটা আমরা বসালাম। আর এখানে আমরা কি করলাম? a + b, এটা a + b হোল স্কোয়ারের সূত্র দেয়। তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র কি? a² + 2ab + b²। তাহলে a স্কোয়ার আমরা যদি এক্সকে ধরি a, আর iy-কে b ধরি, তাহলে a স্কোয়ার হলো x² + 2, a হলো x, b হলো iy, a² + 2ab + b²। এখন b² মানে কি? আমরা যদি দেখি, এই যে আই আর ওয়াই দুইটার উপরে স্কোয়ার। এখন আমরা এটাকে আবার i² × y² লিখতে পারি, আবার i² y² এভাবে লিখতে পারি। সেজন্য আমরা কি করছি? i² y² লিখছি, যেহেতু দুইটার উপরে b² বলছে আমাদের। তো এটা পুরোটা, এটা আমাদের বি, সেজন্য আমার দুইটার উপরে স্কোয়ার থাকবে আর কি। আমরা সেই জন্য এইভাবে লিখছি i² y²। আবার এটাকে অনেকে অন্যভাবে মনে করবেন, সেই জন্য এইভাবে বুঝাই দিলাম। তাহলে আমরা এটা এভাবে লিখলাম, a² + 2ab + b²। এখন আসি 7 - i30 √2 সমান সমান x² + 2x প্লাস, এখন i² মান কত? আমরা জানি -1 লিখলাম, y²। এরপরে আবার যা আছে এখানে তা লিখলাম, এরপরে x², এটা যা আছে তা। কিন্তু এখানে প্লাসের জায়গায় মাইনাস হলো কেন? মাইনাস হচ্ছে, আমরা যদি -1 আর হলো y² গুণ করি, তাহলে আমাদের -y² হবে। প্লাসে মাইনাসে মাইনাস, তো -y² হবে। সেজন্য আমরা -y² লিখলাম। এরপরে 7 - যা আছে এটা তা এখানে লিখলাম। এখন আমরা কি করছি? এখানে আমাদের x²
মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে মাইনাস ওয়াই স্কোয়ারটা প্রথমে নিয়ে আসছে। সো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে প্লাস 2xIy এটা পরে নিয়ে গেছে, এই যে এটা পরে নিয়ে আসছি আমরা, অর্থাৎ এতটুকু আমরা প্রথমে নিয়ে আসছি আর এই যে এতটুকু আমরা পরে নিয়ে গেছি, এই যে প্লাস 2xy, অর্থাৎ আমরা আইটা কী করছি প্রথমে নিয়ে আসছি, i2xy লিখছি, সেজন্য যেহেতু গুণ অবস্থায় আছে আমরা প্রথমে লিখলে এটা সমস্যা নেই, i2xy লিখলাম। তাহলে এখন কালেক্টিং রিয়েল নাম্বার অ্যান্ড ইমাজিনারি পার্ট ফ্রম বোথ সাইড, আমাদের বলছে যে দুই পাশে থেকে রিয়েল অ্যান্ড ইমাজিনারি অর্থাৎ কাল্পনিক, বাস্তব এবং কাল্পনিক পার্ট বের করতে। বাস্তব আর কাল্পনিকের মধ্যে পার্থক্য কী? কাল্পনিক হলো যে সংখ্যার সাথে আই থাকবে সেটা হলো কাল্পনিক, যেমন এই পাশে আই আছে এটা কাল্পনিক, এই পাশে আই আছে এটা কাল্পনিক, আর এটার সাথে আই নাই এটা রিয়েল নাম্বার, আর এটার সাথে আই নাই এটা রিয়েল নাম্বার। ওকে, তাহলে আমরা যদি এখন রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বার অর্থাৎ কাল্পনিক সংখ্যা বের করি, তাহলে দেখি আমরা এক্স স্কোয়ার সমান সমান ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান 7 লিখতে পারি। এটা হলো আমাদের বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, এটাকে আমরা রোমান 1 দিলাম, বাস্তব সংখ্যা বের করলাম। এখন ইমাজিনারি আমরা পার্ট যদি আমরা দেখি তাহলে আই, এই যে এখন আমরা যদি এটা এইভাবে লিখি i2xy সমান সমান মাইনাস, এই যে এটা কিন্তু আমার মাইনাস আছে এখানে, পুরোটা কিন্তু মাইনাস, অর্থাৎ মাইনাস i30√2 আমরা এইভাবে লিখলাম, অর্থাৎ পাশ চেঞ্জ করে লিখলে আমাদের কোনো সমস্যা নেই। তো দুই পাশে এইভাবে লিখলাম, লেখার পর এখন এই পাশেও আই আছে এই পাশেও আই আছে, আই কাটা যায় আমার, তাহলে থাকে কি 2xy সমান সমান মাইনাস, এই যে -30√2 এটা থাকে, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে সমীকরণ 1 হলো আমাদের রিয়েল নাম্বার যেটা, আর সমীকরণ 2 হলো আমাদের ইমাজিনারি বা কাল্পনিক সংখ্যা গেল। এখন আসি আমাদের, এখন আমরা যদি দেখি এখানে আমরা এখানে a² - b² এই একটা পাইছি, কিন্তু এখানে আমাদের তো আমরা যদি একটা প্লাসের মান আনতে পারি তাহলে আমাদের ম্যাথটা করতে সুবিধা হবে, দুইটার সাথে আমরা যোগ বিয়োগ করতে পারবো। কী লাগবে আমাদের, যেহেতু এখানে আমরা মাইনাসের আছে একটা প্লাসের মান বের করতে পারলে আমরা যোগ বিয়োগ করে ম্যাথ করতে সুবিধা হবে, সেই জন্য আমরা একটা যোগ বিয়োগ করার জন্য একটা সূত্র নিয়ে আসবো। সেই সূত্রটাকে আমরা যদি দেখি উইনো a² + b হোল স্কোয়ারের সূত্র আনছে, কী আনছি a + b হোল স্কোয়ারের সূত্র, কারণ আমরা যদি দেখি এখানে a² - b² এরকম আছে, মাইনাসের মান আছে, এখন আমরা একটা প্লাসের মান নিয়ে আসবো। প্লাসের মান নিয়ে আসার জন্য আমরা কি ইউজ করছি, a + b হোল স্কোয়ারের সূত্র, a + b হোল স্কোয়ারের সূত্রকে a² - b হোল স্কোয়ার প্লাস 4ab কি প্লাস 4ab, অর্থাৎ a + b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a - b হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্র আমাদের। এই সূত্র হলে এখন আমরা এই সূত্র কেন ইউজ করছি, কারণ আমরা a² অর্থাৎ x² - y² এটার আমরা মান পাইছি, সেই জন্য, কারণ এই মানটা যেহেতু আমাদের আছে এটার মান লেখার জন্য আমরা এই সূত্রটা আনছি, a + b হোল স্কোয়ার সূত্র a - b হোল স্কোয়ার প্লাস 4ab এটার সূত্র আমরা ইউজ করছি। তাহলে এখন আমরা এটার মান বসাতে পারবো, এটার মান আমরা পাইছি x² - y² মান কত পাইছি, এই যে x² - y² মান পাইছি 7, এখন আমরা এটার পরিবর্তে 7 লিখতে পারবো, এই যে 7 লিখলাম ভিতরটার পরিবর্তে, আর উপরে স্কোয়ার আছে স্কোয়ার প্লাস, এখন এটাকে আমরা ভাঙ্গায় লিখতে পারি, ভাঙ্গায় লিখবো কেন, কারণ আমরা যাতে একটা মান বসাতে পারি সেই জন্য ভাঙ্গায় লিখবো। সো 4কে যদি আমরা এই যে 2xy লিখি হোল স্কোয়ার, 2xy হোল স্কোয়ার লিখি তাহলে কী হয়, এই যে এটার সাথে যদি আমরা 2² করি তাহলে 4ই হয়, আর এক্সের উপরেও স্কোয়ার আছে তাহলে x², আবার ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে তাহলে y², অর্থাৎ আলটিমেট আমরা যদি করি তাহলে এটাই আসতেছে, এটা থেকে এটাই আসতেছে। তো আমরা এটা ভাঙ্গাই লিখছি কেন, কারণ আমরা যাতে এটার মান লিখতে পারি। এখন 2xy একটা মান পাইছি, আমরা দেখি 2xy এই যে 2xy মান কত পাইছি আমরা -30√2 এই মানটা পাইছি, তাহলে 2xy মানটা আমরা এখানে লিখলাম, এই যে 2xy মান লিখলাম -30√2, এরপরে হোল স্কোয়ার লিখলাম, এই যে স্কোয়ার লিখলাম, লেখার পরে এখন 7 × 7 = 49 প্লাস, এখন 30কে আমরা স্কোয়ার করলে হলো 900, আর হলো √2 স্কোয়ার কাটাতে থাকে 2, তাহলে 2, এরপর এটা আমরা যোগ করলে গুণ করলে আসে 1849, কত আসে 1849। এখন a + b হোল স্কোয়ার না আমাদের, এই যে এই স্কোয়ারটা ওই পাশে আমরা নিয়ে নিলে আমাদের রুট হয়ে যাবে, এই যে x² + y, তাহলে আমরা এখানে স্কোয়ার ছিল আমরা ওই পাশে নিয়ে গেছি আর এখন রুট হয়ে গেছে, তো এখান তো আর এখানে আমাদের স্কোয়ার নাই। সো x² + y² সমান সমান
আমাদের রুট হয়ে গেছে এ পাশে। এখন রুট করলে কত আসে? 43 আসে। তাহলে আমরা প্লাসের একটা মান পেয়ে গেছি, রাইট? প্লাস এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 43 পেয়ে গেছে। এটাকে আমরা দিলাম সমীকরণ 3। এখন দেখি আমরা এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার একটা মান পাইলাম। এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ারের মান 7 পাইছি। আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান পাইছি 43। এখন আমরা কি করব? ফ্রম ইকুয়েশন 1 and 3। এখন ফ্রম ইকুয়েশন 1 and 3 আমরা কি প্রথমে এটা যোগ করব, এরপর এটা বিয়োগ করব। এখন যোগ করলে আমরা কি হবে? এটা প্লাসে মাইনাসে কাটালে থাকে 2x স্কোয়ার, আর যোগ করলে 43-এর সাথে 50। তো এক্স স্কোয়ার সমান সমান 15/2। এক্স স্কোয়ার সমান সমান 15 ভাগ করলে 15। এরপরে এক্সকে যদি আমরা স্কোয়ার সমান সমান ওই পাশে নিয়ে নিই, তাহলে রুট করলে হয় 5। যদি রুট থাকে, রুটের ক্ষেত্রে রুট থাকলে আমরা কী করবো? প্লাস মাইনাস দেবো। প্লাস এই যে এখানে লিখে দিয়েছে রুট থাকলে প্লাস মাইনাস দিতে হবে, সেই জন্য আমরা এখানে প্লাস মাইনাস দিয়েছি। আর 25কে আমরা রুট করলে আমাদের 5 হয়। হ্যাঁ, সেই জন্য এখানে 5 হয়েছে। এখন আসি, এখানে আমাদের আবার কি করছে? এখানে প্লাস করছে, এখানে একবার প্লাস করছে, একবার মাইনাস করবে। মাইনাস করলে আমাদের এই ইয়েগুলো চেঞ্জ হবে। তো এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে এখন আমাদের এটা কাটালে আর এখানে কি হয়? -√2 থাকে, -2y স্কোয়ার, এই যে 2y² মাইনাস। আর এখান থেকে আমাদের 7 থেকে 43 মাইনাস করি, তাহলে -36 হয়। তো -36 হলো ওয়াই স্কোয়ার সমান সমান -36। এখানে এটা গুণ অবস্থা আছে, এটা ভাগ করে দিলাম -2। এরপরে ওয়াই স্কোয়ার সমান সমান 18 দিলে ওয়াই সমান সমান +-3√2। প্লাস মাইনাস কেন দিচ্ছি? কারণ আমরা রুট করলে। এখন এই যে 18কে আমরা রুট করছি, কীভাবে এটা আমাদের আসছে? আমরা যদি দেখি, এখানে আমরা 18কে বাঙালি কী হয়? 9 দুগুণে 18, এই যে 9 × 2 লিখলাম। এরপরে 9কে আমরা যদি বাঙাই 3² √3² × √2, তাহলে আমাদের এখানে স্কোয়ারের রুট কাটালে থাকে কি 3, আর এখানে হলো √2, এই যে √2, তাহলে 3√2। আর যেহেতু আমাদের এটা ইয়ে থেকে আসছে, অর্থাৎ কী কয়, রুট থেকে আসছে, সেজন্য আমরা এখানে কী করছি? প্লাস মাইনাস দিয়েছি, +-3√2, অর্থাৎ 18কে বাঙালে 3√2 হয় আর কি। সো এটা আমাদের। এখন আসি রিকোয়ার্ড স্কোয়ার রুট +-5 এখন আমরা এটা কি করব? ওই যে আমরা একটা ইয়ে নিয়ে আসছি, এই যে x+iy নিয়ে আসছে, রাইট? এই যে x+iy নিয়ে আসছে, এই আকারে প্রকাশ করা লাগবে এটাকে। আমরা x আর y এর মান বের করে নিলাম, x+iy এর প্রকাশ করা লাগবে এটাকে। তো সেই জন্য আমরা x+iy এতে প্রকাশ করলাম, iy। এখন এই যে x কত? 5 লিখলাম। y মান কত? 3√2 লিখলাম। আর i আমরা এখানে ইয়ে করলাম, দিলাম আর কি i। এখানে আমাদের যেহেতু iy প্রকাশ, সেজন্য i আনছি। সো এটা হলো আমাদের x, এটা হলো y, আর এটা হচ্ছে i। এখন এই যে আমাদের মাইনাস, আমরা জানি যে x+iy যে প্লাস। এখন এইখানে প্লাস হবে নাকি মাইনাস হবে, সেটা কিসের উপর ডিপেন্ড করবে? হ্যাঁ, সেটা ডিপেন্ড করবে হলো 2 নম্বর সমীকরণের উপর ডিপেন্ড করবে। তাহলে আমাদের 2 নম্বর সমীকরণটা যদি আমরা দেখি, এটা প্লাস হবে না মাইনাস হবে? এই যে এখানে কি আছে? মাইনাস আছে। কি আছে? মাইনাস আছে, এই যে মাইনাস আছে। তাহলে এই মাইনাসের উপর আমার ডিপেন্ড করবে এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে, x+iy কি এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে। সেই জন্য যেহেতু 2 নম্বর সমীকরণে আমাদের মাইনাস আছে, সেই জন্য আমরা এখানে মাইনাস দিয়েছি। সো আর প্লাস মাইনাস যেহেতু দুইটার সামনে আছে, প্লাস মাইনাস দিলাম x+iy। সো এখানে মাইনাস আছে কারণ 2 নম্বর সমীকরণে আমাদের মাইনাসের মান দেওয়া, সেই জন্য মাইনাস লিখছি এখানে। সো এটাই হলো আমাদের আর কি এই ম্যাথটা। সো এই ম্যাথটা অনেক বড়, বাট এগুলো অনেক প্র্যাকটিস করা লাগবে, আদারওয়াইজ পারবেন না, ভুল করবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরও যদি কেউ না বুঝতে পারেন, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।